স্টার্ট করলাম, শেয়ার করলাম। কোরআন মাজিদ, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা পড়ছিলাম, দুটোই আছে খোলা। এখন হচ্ছে কোরআন মাজিদ। আমাদের যাব আমরা সূরা ইয়াসিনে। আন-নূরে আসছে। আছি, কঠিন জিনিস। কসাস। আমরা ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর আয়াতগুলো কিছু আমরা দেখবো কোরআন থেকে, এগুলোকে আলাদা ভাবে ইয়াসিন এসে গেছে। হ্যাঁ, কত আয়াত ছিল আমাদের? আমাদের 26 পর্যন্ত পড়া হয়েছে, আজকে 27 ইনশাল্লাহ। 26 পর্যন্ত পড়া হয়েছে। চোদ্দতে চলে গেলাম। কোরআনের নতুন এক প্রবলেম হয়ে গেল। নতুন একটা প্রবলেম, আগে তো দেখা যেত স্ক্রল করলো, এখন দেখি ওই আসতে দেরি করতেছে কোরআন। সব কালকে টেকনিশিয়ান ডাকছিলাম আর আসতে পারে। আচ্ছা, আমরা দেখি আজকে তাহলে 26 এবং 27 এই দুইটা পড়ার চেষ্টা করি। জি, যে কোনো একজন বিসমিল্লাহ করেন। পড়তে চাও নাকি? না, আমি পড়বো। পড়েন আপা, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বাঁ দিকে নিতে হবে বোধহয়, একটু বাঁয়ে সামান্য, নাহলে ছবি সরাই দিই। ঠিক আছে। আমারটা তো সেন্টারই আছে। বিসমিল্লাহির রহিম। সুম্মা আখাযতুল লাযিনা কাফারু ফাকাইফা কানা নাকির। কানা নাকির। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আওয়ানুহা না, তাই ওমিনাল জিবালি জুদাদুম বিদুন দুওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওগরাবিবু সুদুন। আবার আবার
ওয়ামিনাল জিবালি আওয়ান আলওয়ানুহা এটা ওয়ামিনাল জিবালি এর আগের লাইনটা আচ্ছা এখান থেকে ওয়ামিনাল জিবালি জুদাদুম বিহ বিহদুন দুওয়া হুমরুন রুমু মুখতালিফুন আলওয়ান আলওয়ানুহা ওগরাবিবু সুদুন এটা কি এটা কি ইয়াসিন? ইয়াসিন মনে হচ্ছে কিন্তু না, এটা ইয়াসিন না তো, সেই জন্য আমি তো এটা ইয়াসিন তো মনে হচ্ছে না। না, এটা ইয়াসিন না, আচ্ছা এটা ইয়াসিন লাগছে না। এটা তো ইয়াসিন না, বড় ভাই। কেন হঠাৎ করে এই যে ইয়াসিন এখন মাত্র আসলো? এই যে এখন আসলো মাত্র। আমি তো বলি কি আমি তো আয়াত পরিচিত লাগতেছে না। আমার হ্যাঁ, নিজের আমার অপরিচিত আয়াত। মুখস্থ আছে কিন্তু হচ্ছে না কেন? অন্য সূরাগুলো তো করতে হবে। ওগুলো আমাদেরও এইভাবেই বড় ভাই এইভাবে পড়ছে, এইভাবেই আমাদেরও হয়। কারণ অন্য সূরাগুলো এরকমই হয়। হ্যাঁ, অনেক অনেক শব্দ তো আমাদের সবসময় পরিচিত থাকে না। হুম। কি হলো? এখন তো কোথায় গেল ভাইয়া? হ্যাঁ, আসতেছে আসতেছে। ওই যে আমার ল্যাপটপটা দেখি আজকে তো পারবো না, একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, মানে বই তো একসাথে ইয়ে করা ছাপানো আছে, কিন্তু স্ক্রলিং এর হ্যাঁ, ইয়েটা স্ক্রল একসাথে হয় না। দেরি করছে। হ্যাঁ, হ্যাঁ, চলে যায় কেন আমি তো বুঝলাম না। ভাইরাস গেছে হয়তো কম্পিউটার এই ল্যাপটপে। কি হলো? এই আমাদের এই দেখেন, এটা কি ইয়াসিন এখন হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে, কিন্তু তখন ওই লাইনগুলো আজকে এই যে দিব বললো। 24 বললো নাকি দীপু 26 বললো? 27 পর্যন্ত পড়া আছে আমাদের। আজকে 27 কি করার কথা? 26 26, 27, 28, ঠিক আছে। আচ্ছা, আমি তো 28 পড়ে নাই। অসুবিধা নাই, আপনি তো কেমন করেন? অন্য সূরা এখন মনোভাব পড়ুন। পড়বো? হ্যাঁ, বড় পড়ে কোনটা? ও, 26, 27, 28? হ্যাঁ, 26 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিলা দুখুলিল জান্নাতা কালা ইয়া লাইতা কাউমি ইয়ালামুন বিমা গাফারালি রাব্বি অজআলানি মিনাল মুকরামিন ওমা আনজালনা আলা কাউমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর নাই, কিন্তু 3 আয়াত। আচ্ছা, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। শুধু আমরা ওই যে যেহেতু মাখরাজ মানে কোন জি ওরকম। মাখরাজটা আমাদের একটু আর একটু হইতো। যেমন প্রথম আয়াতে ছিল কিলা, কবে ফালা রসিকা, কিলা দুখুলুল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি কাফ জবর কা আর কব জবর কম। হ্যাঁ, এই জন্য বড় পর এটা খুব সুন্দর হয়, র জবর র। আচ্ছা, এখন বেনু পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিলা দুখুলিল জান্নাতা কালা ইয়া লাইতা কাউমি ইয়ালামুন বিমা গাফার ক্বালা কিলা দুখুলিল জান্নাতা জান্নাত না আমি ভাই কিলা আপনি হচ্ছে দুখুলিল জান্নাত জান্নাহ,
জান্নাহ। কিলা হ্যাঁ দুখুলিল নুন, জান্নাহ। হ্যাঁ নুনটা কি হবে? গুন্না হবে। গুণ হবে। হ্যাঁ কিলা দুখুলিল জান্নাহ। কালা ইয়া قال قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين আবার হয়নি, আবার بما غفر لي ربي وجعلني না, من ওয়া আলাদা জালানি, ওয়া وجعلني جعلني জালানি। جعل جعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من ال من ال من ال মিন من من جونه جن من جو দিম من جندي من جند من السماء جند من السماء وما كنا من المكرمين হুম, হয়নি। হয় নাই তো। ما أنزلنا على قومه من بعد من جنده من جندي من না, من মিন من মিন جند হ্যাঁ মিন جند মিন من জুনদিম। من جند من হ্যাঁ السماء وما كنا منزلين হ্যাঁ এবার ঠিক আছে, মনসেলে, আমি মুখরাম করছি মঞ্জিলিন মনসেলে। মঞ্জিলিন হ্যাঁ আচ্ছা, এবার দিবি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। قيل ادخل الجنة قال না يا না 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 না, আবার قيل 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 ادخل الجنة না কেন? এখানে কেন? না কেন হবে? কিলাদখুলিল জান্নাহ। না, হ্যাঁ কি قيل ادخل الجنة জান্নাহ, জান্নাহ কারণ পরের নুনের উপরে জবর তো, অতএব এটা তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু নুনটা কি ছিল? জান্নাহ, কারণ হ্যাঁ ওইটার জন্য হা উচ্চারণ হবে না। হ্যাঁ গুন্না, সেটা তো নুন। হ্যাঁ জান্নাহ। না, হ্যাঁ قيل ادخل الجنة হ্যাঁ قال يا ليت قومي يعلمون হ্যাঁ بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء ما كنا منزلين আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের উম, ওই বাবু আমাদের কই? সবার জন্য, হ্যাঁ আচ্ছা, বাবু কোথায়? বাবু এখনো আসে নাই। তো আমরা প্রত্যেকে একটু খেয়াল করি, শুধু আলিফ জবর আ আর আইন জবর আ। আ- আলিফ জবর আ, আ- এটা জাস্ট মানে নর্মালি বেরিয়ে যাবে। আলিফ জবর আ আর আইন, আইন জবর আ, একটু চেপে পড়তে হবে। আইন জবর আ, কাব জবর কা, আর কফ জবর অ। হুম, আর গুন্নাগুলো মাদগুলো আমাদের ঠিক মতো পড়তে হবে আর কি। ঠিক আছে, তা আজকে আমরা আমরা এই যে একটু, আমি এটা কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট
আয়াত, এই কটা জিনিস। এই 25 নম্বরে ছিল ওই রসুলরা তো ওখানে এই ইয়ে করতে আসলেন, দিন প্রচার করতে আসলেন, প্রথমে একজন, তারপরে আরো একজন, পরে মনে হয় আরো একজন আল্লাহ পাঠালেন। কিন্তু ওদেরকে লোকজন বললো কি, তোমরা সত্য কথা বলছো না, তোমাদের আমরা মানি না। হ্যাঁ, তোমরা যদি এই এই দিন প্রচার বন্ধ না করো, তোমাদেরকে আমরা পাথর মেরে হত্যা করবো। এখন এগুলো সব পড়ে আসছে, এটা আমাদের কোরআনেই আছে। এখন তখন ওই বাসিন্দাদের মধ্যে একজন, সে মুমিন ছিল, সে দৌড়ে আসলো, দৌড়ে এসে তার লোকদেরকে বলল যে ইন্নি আমান্তু, দেখি দীপু এটা করো, ইন্নি আমান্তু অর্থটা কি? ইন্নি মানে অবশ্যই। ইন্নি কালকে কিন্তু আমরা পড়ছি। হুম। ইন্নি মানে ইন্না যোগ নি, নি তাহলে কি হবে? ইন্না মানে নিশ্চয়ই, আর নি মানে আমি। আমি। আমি ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, না কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপর হচ্ছে ইয়া নি নি না নি। না না, ইয়া হুম নি না না। তো ওই যে হুম অনেক সময় নি দিয়ে আমি বোঝানো হবে, অনেক সময় শুধু ইয়া দিয়ে আমি বোঝানো হবে। ওই চারটা হুম আমরা আরেকবার দেখবো, চোখে দেখলে, চোখের মধ্যে হুম যখন ভাববে তখন আমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। হুম কালকে আমার কাছে প্রথম ওই চার্ট গুলো আমরা চোখে চোখে একবার দেখব, তারপরে অন্য হুম কাছে যাব। তাহলে ইন্নি মানে নিশ্চয়ই আমি, হুম তারপরেরটা বড়, আমান্তু না আমান হ্যাঁ, আ মান্তু, হ্যাঁ, বলেন এই আমান শব্দটা কি? আমানা আমানা ইমান। হ্যাঁ, ইমান ইমান আনা আচ্ছা, এখানে একটা সুন্দর গ্রামার আছে, এটা মনে থাকবে সবার ইনশাল্লাহ। আলিফ জবর আ, মিম জবর মা, নু জবর না, আমানা। হুম আমানা, টান টান নাই, আমানা। হুম আমানা হচ্ছে গিয়ে কি, এই আমানা হচ্ছে মনে হয় নিরাপদ থাকা। হুম আমানা হচ্ছে আলিফ জবর আ, মিম জবর মা, নু জবর না। হুম আমানা হচ্ছে নিরাপদ থাকা। আর হুম এখানে কি আছে? আলিফ খাড়া জবর আ, তাহলে হুম আমানা। এই হুম আমানাটা হচ্ছে কিন্তু ওই আমাদের 4 নম্বর ফর্ম হুম অথবা 3 নম্বর ফর্ম। আমানা, আমানার অর্থ হচ্ছে ইমান আনা। হুম ইমান আনা খাড়া জবর আ, মিম জবর মা, নু জবর না, আমানা। হুম তাহলে আমানা শব্দটা পেয়ে গেলাম আমি। হুম এটা আইদার 3 নম্বর ফর্ম, এটা মনে হয় 3 নম্বর ফর্মই হবে। ফাআলা, 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 হ্যাঁ এটা হচ্ছে 3 নম্বর হ্যাঁ, ফর্ম। 3 নাম্বার এটা। তাইলে এটা আমানা। হুম আমানার অর্থ হচ্ছে কি? ইমান আনা। হুম এখন এই শব্দটা কি, এটা শব্দটা কি হচ্ছে? হুম 3 নম্বর ফর্ম, অতীতকাল, এক বচন, পুল্লিঙ্গ, প্রথম পুরুষ। হুম তার মানে মানার অর্থ হচ্ছে সে ইমান আনিয়াছিল। হুম এখন আমি যখন এই শব্দ পেয়ে গেলাম, তাইলে এখন আমি ইয়ে করব, চার্টটা করব কি, ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা। পারনা। ফাআলা মানে সে করেছিল, ফাআলতা মানে তুমি করেছিলে, তারপর ফাআলতু মানে আমি করেছিলাম, আর ফাআলনা মানে আমরা করেছিলাম। আমরা করেছিলাম। তাহলে এখানে যখন আমি আমান্তু পড়বো, তখন এটা কি হবে? আমান্তু, আমি ইমান এনেছিলাম। এনেছিলাম। তু, হুম এই যে তু, ওই যে এই
বর্তমান কালের অতীতকালের প্রথম মূল অক্ষর থেকে অন্যান্য যে 15টা শব্দ অথবা 18টা শব্দ হয়, ওটার জন্য কি করতে হয়? ইয়ে হয়, সাফিক্স হয়, মানে পিছনে কিছু অক্ষর দিতে হয়। ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফাআলনা, এগুলো দিতে হয়, তখন নতুন শব্দ হয়। তো এখানে আমান্তু মানে আমি ঈমান এনেছিলাম অথবা এনেছি, এনেছি, আনিয়াছি। ইন্নি নিশ্চয় আমি, আমান্তু এনেছি, ঈমান, বি রব্বিকুম, বলো। রবের প্রতি। হ্যাঁ, বি মানে রবের প্রতি। বি বি হরফে জের, বি হরফে জার, কিন্তু বি অর্থ হচ্ছে উপর। প্রতি, প্রতি প্রতি, শহীদ, হ্যাঁ, মধ্যে, বি, বি যেহেতু এটা হরফে জের, তাহলে কি হচ্ছে? রব্বুটা হবে রব্বিন, হুম, রব্বিন। কিন্তু এখানে আছে রব্বি, তারপর হচ্ছে কুম। কেন রব্বি হইল? সবসময় এই কুম 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 হ্যাঁ, তো তোমার। কুম তোমার, হুম, কাকুমাকুম হুম, তোমার। হুম, তাইলে এখানে হুম, বি রব্বি কুম, হুম, এটার এখন আমি মানে এটাকে শব্দটা যে হলো কি করে হলো, এটা আমি একটু ভেঙে ভেঙে পড়ি, হুম, বলো। এখানে প্রথম জিনিস হচ্ছে একটা ইদাফা হয়েছে, ই হুম। একটা আলাদা রব্বি শব্দ। কুমটা, হ্যাঁ, বল। হুম, রব্বুন আর কুম। রব্বিটা হয়েছে হয়েছে ইয়া বির জন্য, আর কুম তো হচ্ছে ইয়ে, কুমটা তো চেঞ্জ হবে না, কুম একটা প্রোনাউন। রাইট, যদিও এখানে মুদাফ মুদাফিলাফি আছে, কিন্তু কুমটা কুমই থাকবে, এখানে রাইট, জের হবে না। রাইট। হুম। আর রব্বি, রব্বি তো বির জন্য হয়েছে না? কিন্তু রব্বি বীর্জন হয়েছে, কিন্তু এখানে আসলে রব্বি বলে কোন, রব্বুন এক্স্যাক্টলি, রব্বি বলে কোন শব্দ কিন্তু শব্দ আরবি নাই, রব্বুন। রব্বুন। কিন্তু হ্যাঁ, যখন রব্বুন কুমের সাথে ইদাফা হবে, মানে তখন সেটা হয়ে যাবে এক জবর, হুম, এক জবর, অথবা এক এক পেশ, জবর। অথবা এক জের। হ্যাঁ, আর এখানে জের কেন হলো? আগে যেহেতু বি আছে। বির জন্য। আর কুমটা হওয়ার কথা ছিল কি সম্বন্ধ সূচক, কিন্তু প্রনাউন হুম, কখনো রূপ চেঞ্জ করবে না। রূপ চেঞ্জ করবে না, হ্যাঁ। অতএব এটা হচ্ছে কি বি যোগ রব্বিকুম, রব্বিকুম। যোগ আসলে হওয়া কথা হচ্ছে, তার কথা ছিল রব্বুকুম, কিন্তু বির হুম, জন্য হয়ে গেল রব্বিকুম। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এক হুম, জবর, এক জের, এক পেশ, এটা কখন কখন হয়? কারণ আমার বিশেষ্যর শেষে কি হবে? যদি এটা অনির্দিষ্ট বিশেষ্য হয়, তবে তার শেষে দুই দুই জবর, জবর দুই পেশ। দুই পেশ হবে, অথবা দুই জের হবে। হুম, যখনই আমি এখানে দেখলাম যে এটা এক জবর অথবা এক জের অথবা এক পেশ হয়েছে, তাইলে হুম, বুঝতে হবে যে এটা পরের শব্দ যেটা আছে সেটাও বিশেষ্য, তার সাথে ইদাফা হয়েছে, হুম, হয়ে নতুন একটা শব্দ বের করেছে। আর এইটা রব্বি কেন হইল? এর আগে হরফে জের ছিল। হুম, এটা হচ্ছে টোটাল এক্সপ্লেনেশন। তাহলে বি রাব্বিকুম, তোমার রবের উপর, তোমাদের রবের উপর। ইন্নি নিশ্চয়ই আমি, আবার আমান্তু আমি ঈমান এনেছি। আরবিতে ওই প্রনাউনটা ওই ক্রিয়ার সাথে ইনবিল্ড থাকে, বারে বারেই
আসে, যেমন ইন্নি মানে নিশ্চয়ই আমি, আবার আমান্তু আমি ইমান এনেছি। কিন্তু যখন আমি অর্থ করব বাংলায়, তখন বলবো কি নিশ্চয়ই আমি ইমান এনেছি। নিশ্চয়ই আমি, আবার আমি ইমান এনেছি বাংলাতে নর্মালি আমরা বলি না। আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি অর্থ করতে যাব তখন লিখবো কি ইন্নি মানি, যে বইটা আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। ইন্নি মানি আমি, নিশ্চয়ই আমি, আমান্তু মানি আমি ইমান এনেছি। বিরাব্বিকুম তোমাদের রবের উপর, কুম মানে তোমাদের রবের উপর, সে তো জাতিকে বলছে তোমাদের রবের উপর আমি ইমান এনেছি। ফাসমাউনি, গতকাল এই গ্রামটা বলেছিলাম, দিবি মনে শুনতে পারে নাই, কত শুনছে। ফাসমাউনি, এই ফাসমাউনি, ফা একটা শব্দ, ইসমাউনা একটা শব্দ, আর একটা ইয়া ছিল। অতএব ফাসমাউনি, কিন্তু এখানে নি ইয়াটা বাদ পড়ে গিয়ে জের হয়েছে। গতকাল বলছিলাম কিন্তু অনেক জায়গায় যে কোনো একদম শব্দের শেষে, অনেক জায়গায় শব্দের শেষে যখন জেদ থাকবে, ওই জেদটা কিন্তু ইয়ার বদলে ওখানে জবর ছিল, ইয়া এসে ওটাকে জের করেছে, এবং এটার অর্থ হবে কি আমার। অতএব তোমরা আমার কথা শোনো। এখন এই যে ইসমাউন শব্দটার গ্রামারটা আমিও এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এটা জিনিস বলতে পারি যে দীপিও বুঝতে পারা কথা। সামা হুম, সামা হচ্ছে সে শুনিয়াছিল, শুনিয়াছিল। ঠিক আছে না? তাইলে সামাউনা, হুম, সামাউনা মানে তাহারা শুনিয়াছিল। হুম, কিন্তু এখানে কি আছে, ফার পরে একটা আলিফ আছে। এই আলিফটা আসার জন্যে এটা মানে গ্রামারটা কি এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমি দেখে নিব না, কালকে আমরা আবার এই আয়াতটা একটু দেখবো। তো এটা কিন্তু ফার্স্ট মাউনির অর্থ আমরা করেছি কি অতএব তোমরা আমার কথা শোনো। মানে অতএব ইসমাউনি মানে তোমরা আমার কথা শোনো, ওই যে নি জের আছে বলে এখানে আমার কথা শোনো, তোমরা আমার কথা শোনো উনি বললেন। তাইলে ঘটনা এরপরে কি হলো জানো? এরপরে হচ্ছে কিলা দুখুলিল জান্নাহ। এটার এখন গ্রামার পড়বো না, খালি বলি কিলা দুখুলিল জান্নাহ। কিলা মানে বলা হইল, উদখুলু তুমি প্রবেশ করো, আল জান্নাহ জান্নাতে। এখানে বাংলায় লিখছি কি, যেহেতু বুঝবে না মানুষ সেজন্য আমরা লিখেছি উহারা তাহাকে হত্যা করিল। তাই যে ইমানদার লোকটা বলল তোমরা তোমাদের রবের উপর, আমি তোমাদের ওপর ইমান আনিয়েছি, তোমরা আমার কথা শোনো, তখন ওর লোকেরা কি করলো, ওকে হত্যা করে ফেললো। তখন আল্লাহ বলছেন কি, বলা হইল উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। পরে সেই লোকটা বলল কি, কলা সে বলল ইয়া লাইতা কওমি, হায় আমার কওম, ইয়া লামুন যদি তারা জানতো। কি, যখন আল্লাহ তাকে কেন আমাকে জান্নাত দিলেন, তার মানে দিলেন? যখন দিনের কাজে অথবা দিনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হবে জান্নাত, মানে শহীদ হবে ট্রু ট্রু ইসলামের জন্য, ওই অন্য কারণে না, ট্রু ইসলামের জন্য যে শহীদ হবে তাকে কি করবে, জান্নাত দেওয়া আল্লাহ সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। আমাদের কিন্তু কথা ছিল কি কিয়ামত হবে, বিচার হবে, তারপরে ফয়সালা হবে কি
কাউকে জান্নাত দেওয়া হবে, কাউকে জাহান্নাম দেওয়া হবে। যারা ইমানদার, যারা বলছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাদের মধ্যে কেউ কি যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। জাহান্নামে। আর যারা কাফের, তাদের কোনো বিচারই হবে না, বিচারের তাদের প্রশ্নই আসে না, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। কিন্তু বিচার হবে কাদের? মুসলিমদের, মুসলিমদের। এর মধ্যে কেউ যে যাদের অন্যায় বেশি হবে, তাদেরকে পাপ বেশি, তাদেরকে জাহান্নামে যাবে। আর যারা পুণ্য বেশি হবে, তারা জান্নাতে চলে যাবে। এখন কথা হচ্ছে, যারা দ্বীনের কারণে, তাবলীগের কারণে যদি তাদেরকে হত্যা করা হয়, যুদ্ধে তারা যে হত্যা করা হয়, তাদেরকে আল্লাহ কি করবেন? সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। তার মানে যারা শহীদ হয়েছে তারা এখনই জান্নাতে আছে। তখন ওই লোকটা যে জান্নাতে গেল, সে আফসোস করতেছে, আহা, আমার লোক যদি জানতে পারতো কি কারণে আল্লাহ আমাকে জান্নাত দিলেন। ওই এটা পরে আয়াতেই আছে, বিমা গাফার আলী, কি রূপে গাফারা মানে ক্ষমা করলেন, লি মানি আমাকে, রব্বি মানি আমার রব, ওয়া জাআলানি এবং আমাকে বানালেন, মিনাল মুকরামিন আমাকে অন্তর্ভুক্ত করলেন কি সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন। এটা যদি আমার কি জাতিরা জানতে পারতো, তাইলে তো ওরা আমাকে আর হত্যাও করতো না, তারা কি হইতো? মুমিন হয়ে যেত। তো এই জন্য শহীদদের মর্যাদা খুব উঁচু। তবে তার চেয়েও বেশি মর্যাদা অনেকের আছে, যেটা আমরা মাঝে মধ্যে আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে এখানেই শেষ। তো এটাই হচ্ছে এই ঘটনাটা কিন্তু সূরা ইয়াসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা এবং আয়াত। এটা একটু আমাদেরকে বাংলা পড়তে হবে এবং তখন এটা আমাদের হৃদয়ের মধ্যে নিতে হবে। তা আমরা এখন দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইলাইক। এই যে দোয়াটা পড়ি, এটা কিন্তু খুব উঁচু দরের দোয়া। এটা অর্থটা আমরা লেখা ছিল দেখে কালকে আমাদেরকে বাংলা বড়পা বাড়াপা বলবেন, পরে বাংলাটা আপনি পড়ে আমাদের শোনাবেন অথবা মুখস্থ বলবেন। এটা আমাদের প্রথম ক্লাসের শেষের দিকে আমরা দিয়েছিলাম। হ্যাঁ, এটা কালকে বড়পা আজকে পড়বেন, আগামীকাল আমাদেরকে এই অর্থটা সাথে সাথে বলবেন, যেইভাবে অন্য সময় বলেন। আচ্ছা দীপি, জি দুলমা। ওই যে তোমার খালেদ মামার জন্য গতকাল হাকিম ফ্যামিলি এবং মাজিদ ফ্যামিলি, আমরা বলি কি মিম জবর মা, হ্যাঁ, কিন্তু আমরা উচ্চারণ করি কি মজিদ। আসলে এটা হওয়ার কথা ছিল মাজিদ। জাদা মানে জাদার অর্থ বর্ধিত করা, মাজিদ। তো মাজিদ আল্লাহ একটা নাম, তো মাজিদ এটা মজিদ না, তা আমরা তো বলি মজিদ, আসলে মাজিদ। তো মাজিদ ফ্যামিলি এবং হাকিম ফ্যামিলি আগামী 3 মাস, হ্যাঁ, ওরা 20,000 টাকা দিবে ওর খাওয়ার জন্য, ওদের খাওয়ার জন্য তত, আর আমরা 20,000 টাকা দিব ওদের বাসা ভাড়ার জন্য 3 মাস। আচ্ছা, আর এর তার মানে মাঝখানে আমাদের 60,000 টাকা না কালেক্ট না, করতে হবে। হ্যাঁ 3 মাসের জন্য 60,000 টাকা আমাদের প্রতি মাসে 20,000। আচ্ছা, আর যেটা ওই জাভেদ খুব ভালো কাজ করছে, সে ওই মনিকা বলে একজন আছে হ্যাঁ আমাদের, হ্যাঁ চিনি ওনাকে। হ্যাঁ, ও হচ্ছে ইয়েতে আছে, এডুকেশন মিনিস্ট্রিতে আছে। তাকে বলেছে যে তুমি যেহেতু এটা, সে একটা এডুকেশন প্রাইভেট যদিও একটা মিনিস্ট্রিতে এডুকেশন ইনস্টিটিউটে আছে, তুমি তোমার লোককে দিয়া অথবা মিনিস্টারকে দিয়া বইলা যেন এই তোমার মামার বেতনটা যেন অফিসটা স্কুলটা এই কলেজটা দেয়, এটার একটু চেষ্টা করো। আচ্ছা, হ্যাঁ, 1-2 মাস তো দিবে, এর পরে তো আর দিতে পারবে না। তারপরও যদি সরকার থেকে বলা হয় তাইলে হয়তো দিতে পারে।
এটা একটা চেষ্টা করতে বলছে জাভেদ, মনিকাকে বলছে এবং আমাদেরকে বলছে আপনারাও চেষ্টা করেন, আমিও করব। হুম, আর একটা হুম, হচ্ছে ওই মিলন চাচাকে ধরে হুম, আমাদের কিন্তু গ্রামের অনেককে ও কিন্তু ওপেন ইউনিভার্সিটি চাকরি দিছে, ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হুম, হুম। বলে ওখানে যদি এই খালেদ মামার ওয়াইফকে যদি চাকরি দেওয়ার বন্দোবস্ত করা যায়। আচ্ছা, তো ভালো, হ্যাঁ, এটা সুন্দর ভালো প্ল্যান জিনিস সে হয়েছে। করছে। তাই বলছি যে কিন্তু ওর সাথে যোগাযোগ কিভাবে করব, বলে যে এখন তো সবাই যার যার অ্যাঙ্গেল থেকে একটু চেষ্টা করতে থাকি না আমরা, হুম, দেখি হুম। না, প্ল্যান ইজ ভেরি গুড। এখন কিভাবে কি করা যায়। কিভাবে কি করা যায়। এক্স্যাক্টলি। ঠিক তো আছে। এখন আমরা বলতে গেলে তাহলে এটা হচ্ছে 3 মাস, বলতে এখন তো জুন মাস, জুন জুলাই আগস্ট, তাই তো? জুন, হ্যাঁ, জুন জুলাই আগস্ট। জুনেরটা 10 তারিখের মধ্যে ওর বেতনটা দেওয়ার কথা, বড় তোমার আম্মু আলাপ করছে। যদি বেতন হুম, দেয় তাহলে আমরা এখন আর দিব না। আচ্ছা, অফিসের বেতন। হ্যাঁ, ওই যে ইয়েরা, এই বেবিরা এই এই মাসে আর কি, এই মাসে বা গত মাসে 45,000 টাকা দিয়ে আসছিল। আচ্ছা। হ্যাঁ, ওরা ভাই হুম, বোনরা মিলে 45 টাকা দিয়ে আসছিল। তারপরে ওই হুম, মাসে তো খোকা পুরা তার ট্রিটমেন্টে খরচ দিল তোমার আম্মু, আমি হুম, দিয়ে হুম। আসলাম 10,000 টাকা। অতএব আশা করি